দর্শক, আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, ভারত সরকার পাকিস্তানের আতঙ্কবাদী সংগঠনকে আন্তর্জাতিক আতঙ্কবাদী সংগঠন ঘোষণা করার জন্য রাষ্ট্রসংঘে একটি প্রস্তাব দিয়েছিল এবং সঙ্গে সম্পূর্ণ সাক্ষ্য প্রমাণও দিয়েছিল। কিন্তু ভারতের সবথেকে বড় দুশ্মন চীন তার ভেটো পাওয়ার ব্যবহার করে রাষ্ট্রসংঘে প্রস্তাবকে আটকে দেয়। সেই জন্য রাষ্ট্রসংঘ পাকিস্তানের আতঙ্কবাদী সংগঠনকে আন্তর্জাতিক আতঙ্কবাদী সংগঠন ঘোষণা করতে পারে নাই। আর তার জন্য সবথেকে বড় দায়ী হচ্ছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আমেরিকা ভারতকে বলেছিল ভিটো পাওয়ার সহ রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য হওয়ার, কিন্তু জওহরলাল নেহরু উনি ভারতকে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য না বানিয়ে উনি চীনকে বানিয়েছেন। আর আজকে চীন আমাদের সঙ্গে একটার পর একটা শত্রুতা করছে। দর্শক, শুধু তাই নয়, চীন যখন প্রথম তিব্বতে হামলা করেছিল তখন তিব্বতবাসী ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু জওহরলাল নেহরু তিব্বতকে সাহায্য করে নাই। সেই কারণে চীন তিব্বত দখল করে এখন ভারতের সীমানা দখল করতে চাইছে। তখন যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উনি তিব্বতকে সাহায্য করতেন, তাহলে তিব্বত এখন আলাদা একটি দেশ থাকতো এবং চীন ভারত থেকে অনেক দূরে থাকতো, ভারতের এত কষ্ট হতো না। আপনারা সবাই জানেন ভারতের প্রথম প্রধান শত্রু হচ্ছে চীন। পাকিস্তান তো কিছু নয়, যে কোনো সময় ভারত পাকিস্তানকে ন্যস্ত নাবুদ করে দিতে পারে, তা আপনারা দেখেইছেন কয়েকদিন আগে অপারেশন সিন্দুরে। কিন্তু ভারতের কাছে সবচেয়ে বড় চুনতি হচ্ছে চীন। আপনারা দেখেই থাকেন প্রায় চীন লদাখে অনুপ্রবেশ করতে চায়, অরুণাচলে অনুপ্রবেশ করতে চায়, কিন্তু ভারতীয় সেনার জন্য চীন প্রবেশ করতে পারে নাই। শুধু তাই নয় দর্শক, আজকে পিওকে ভারতবর্ষ থেকে আলাদা পাকিস্তানের দখলে, তার জন্যই দায়ী আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ভারতবর্ষের প্রথম গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত পিওকে ভারতের দখলে না আসে। কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উনি সর্দার বল্লভভাই প্যাটেলের কথা না শুনে উনি রাষ্ট্রসংঘে চলে যান। আর সেই জন্য আজকে পিওকে ভারত থেকে অনেক দূরে পাকিস্তানের দখলে। সেই জন্য ভারতকে প্রায় দিন সংঘর্ষ করতে হচ্ছে পিওকে নেওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম এটি খুব গুরুত্বপূর্ণ খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।